আপনার বাচ্চা কি দিন, দিন দুর্বল হয়ে যাচ্ছে? খেতে চায় না? শুধু খেলাতেই ব্যস্ত? আর আপনি প্রতিদিন কনফিউজড হয়ে যাচ্ছেন, এই বয়সে বাচ্চাকে কি খেতে দিলে বাচ্চা সুস্থ থাকবে? সাধারণত ১ থেকে ৫ বছর বয়সটাই হচ্ছে ব্রেইন ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ইমিউনিটি বাড়ার সময়। এই সময় ভুল খাবার মানে ভবিষ্যতে বারবার অসুস্থ হওয়া, কম ওজন এবং মনোযোগ কমে যাওয়া। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বয়স অনুযায়ী বাচ্চাদের সম্পূর্ণ খাবার তালিকা। কি খাওয়াবেন, কতবার খাওয়াবেন আর কোন খাবারগুলো এড়িয়ে চলবেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওর শেষে এমন কিছু টিপস আমি দিব যা মানলে বাচ্চা নিজে থেকেই খেতে চাইবে। তার আগে আমার এই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন। আর এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ১ থেকে ২ বছর। এই বয়সী বাচ্চাদের খাবার হতে হয় নরম, সহজে হজমযোগ্য, কম মসলাযুক্ত, কম লবণযুক্ত এবং ছোট, ছোট টুকরো খাবার। এই বয়সে বাচ্চাদেরকে আপনি দিতে পারেন নরম ভাত, সবজি খিচুড়ি, ডাল, সুজির খিচুড়ি এবং ভালো করে সেদ্ধ করা ওটস। আর সবজি হিসেবে আপনি দিতে পারেন সেদ্ধ আলু, গাজর, পেঁপে, মিষ্টি কুমড়ো এবং লাউ। এই সবজিগুলো খুব নরম এবং খুব সহজেই হজম হয়ে যায়। তাই ১ থেকে ২ বছর বয়সী বাচ্চার জন্য এই সবজিগুলা কিন্তু একদম বেস্ট চয়েস। ফল: পাকা কলা, পাকা পেঁপে, আপেল ও নাশপাতি। অবশ্যই আপেল এবং নাশপাতি একটু সেদ্ধ করে দিবেন। কারণ এই ফলগুলো কিন্তু একটু শক্ত। ১ থেকে ২ বছর বয়সী বাচ্চা খেতে অসুবিধা হতে পারে বা গলায় আটকে যেতে পারে। তাই সেদ্ধ করা আপেল বা সেদ্ধ করা নাশপাতি দিলে এই ভয় থাকে না। প্রোটিন: প্রোটিন হিসেবে ১ থেকে ২ বছর বয়সী বাচ্চাকে আপনি দিতে পারেন মসুরের ডাল, ডিমের কুসুম এবং সেদ্ধ এবং ম্যাশ করা ছোলা। ডেইরি প্রোডাক্ট: মায়ের বুকের দুধ অথবা ফর্মুলা, টক দই এবং অল্প গরুর দুধ। অবশ্যই চেক করে নিবেন যে বাচ্চার অ্যালার্জিজনিত কোনো সমস্যা আছে কিনা। যেসব খাবার এড়িয়ে চলবেন: চিনি, মধু, চিপস, বিস্কিট এবং ভাজা পোড়া খাবার। ২ থেকে ৩ বছর। এই বয়সে বাচ্চাদের দাঁতের সংখ্যা বাড়ে। বাচ্চারা নিজে, নিজে খেতে শেখে এবং নতুন, নতুন টেস্ট বুঝে। এই বয়সী বাচ্চাদেরকে আপনি দিতে পারেন ভাত, নরম রুটি, ডাল এবং সবজি খিচুড়ি। প্রোটিন: প্রোটিন হিসেবে দিতে পারেন সেদ্ধ বা ভাজা ডিম, মাছের ঝোল এবং মুরগির মাংস। সবজি: মোটামুটি সব রকম সবজি ২ থেকে ৩ বছরের বাচ্চা খেতে পারে। তবে অবশ্যই সবজি ভালো করে পরিষ্কার করে এবং ভালো করে সেদ্ধ করে বাচ্চাকে খেতে দিন। ফল: মৌসুমী ফল সহ সব রকম ফলই ২ থেকে ৩ বছর বাচ্চাকে আপনি খেতে দিন। তবে অবশ্যই খেয়াল রাখুন, ফলের বীজ কিন্তু অবশ্যই ছাড়িয়ে দিবেন। তা না হলে কিন্তু বাচ্চার গলায় আটকে যেতে পারে। ডেইরি প্রোডাক্ট ও স্ন্যাক্স: ডেইরি প্রোডাক্টে বাচ্চাকে আপনি দিতে পারেন দুধ, ঘরে তৈরি করা দই এবং স্ন্যাক্স হিসেবে দিতে পারেন দুধ চিড়া, সাগুদানা ইত্যাদি। ২ থেকে ৩ বছর বয়সী বাচ্চার খাবারের প্লেটটা কালারফুল রাখার চেষ্টা করুন। একটি সুন্দর প্লেটে অল্প, অল্প করে বাচ্চাকে খেতে দিন। তাহলে কিন্তু বাচ্চার খাবারের প্রতি আগ্রহ বাড়বে। ৩ থেকে ৪ বছর। এই বয়সে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয়। তাই প্রতিদিনের খাবারে প্রোটিনের পরিমাণ একটু বাড়িয়ে দিন। আর এই বয়সী বাচ্চারা সবকিছু খেতে পারে। মানে হচ্ছে আপনার ঘরের হাঁড়িতে যা, যা রান্না হবে আপনার বাচ্চা কিন্তু সবই খেতে পারবে।
তবে খেয়াল রাখুন, খাবারগুলো অবশ্যই একটু কম মসলাযুক্ত রান্না করুন। এতে করে এই খাবারটা আপনার বাচ্চা এবং আপনার ২ জনের জন্যই কিন্তু স্বাস্থ্যকর হবে। এই বয়সে এক্সট্রা হেলদি ফ্যাট হিসেবে বাচ্চাকে প্রতিদিন অল্প পরিমাণে পিনাট বাটার এবং ঘি খেতে দিন। বাইরের খাবার এড়িয়ে চলুন। ৪ থেকে ৫ বছর। এই বয়সে বাচ্চাদের দরকার সবচেয়ে বেশি এনার্জি এবং ইমিউনিটি। তাই প্রতিদিনের খাবারের তালিকায় অনেক বেশি প্রোটিন, ফল, ফ্রুট রাখার চেষ্টা করুন। চেষ্টা করুন প্রতিদিনের খাবার তালিকায় ১ থেকে ২ টি ফল রাখার। আর বাইরের চিপস, বিস্কিট, জুস এগুলা যতটা সম্ভব এড়িয়ে চলুন। বাবা-মায়ের কিছু ভুল। এখন বলি বাবা-মায়ের কিছু ভুল যা অবশ্যই এড়িয়ে চলতে হবে। জোর করে খাওয়ানো। বাচ্চাকে কখনোই জোর করে খাওয়াতে যাবেন না। এতে করে খাবারের প্রতি বাচ্চার ভয় এবং বিরক্তির তৈরি হয় এবং খাবারের প্রতি তার আগ্রহ কমে যায়। মোবাইল দেখে খাওয়ানো। আমরা যদিও মনে করি মোবাইল দেখে বাচ্চাকে খাওয়ানো অনেকটাই ইজি, তবে ভবিষ্যতে বাচ্চার নিজে থেকে খাবার খাওয়ার জন্য এটা কিন্তু সমস্যা তৈরি করে। এখন যে সমস্যাটার কথা বলবো, এটা কিন্তু অনেক মায়েরাই জানে না। সেটা হচ্ছে মায়ের নিজের খাবারের অভ্যাস ঠিক রাখা। মায়ের খাবারের অভ্যাস যদি ঠিক থাকে, সেটা দেখে বাচ্চা কিন্তু নিজে খাবার খেতে শিখে। তাই মায়েরা বাচ্চাদের খাবারের অভ্যাস ঠিক করতে হলে আগে আপনার খাবারের অভ্যাস ঠিক করুন। ১ থেকে ৫ বছর বয়সী বাচ্চার খাবারের রুটিন। অনেক মায়েরাই চিন্তায় থাকেন যে বাচ্চাকে দিনে কয় বেলা খাওয়াবো। আপনি প্রতিদিন বাচ্চাকে ৫ বার খাওয়ানোর চেষ্টা করুন। সকালবেলার নাস্তা, মাঝ সকালে একটা ফল, দুপুরে লাঞ্চ এবং বিকেলে নাস্তা এবং রাতে হালকা খাবার। এই ৫ বেলা যদি বাচ্চা ঠিকমতো খায় তাহলে আর কোনো টেনশন নেই। আজকের সঠিক খাবারই ঠিক করে ভবিষ্যতের সুস্থ শিশু। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং নতুন বাবা-মায়েদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, বাচ্চাকে ভালোবাসুন।